এপ্রিল মাসের 20 তারিখ 570 বা 71 খ্রিস্টাব্দ, জ্যৈষ্ঠ মাসের 1 তারিখ 628 বঙ্গাব্দ, রবিউল আউয়াল মাসের 2 তারিখ 3 তারিখ 4 তারিখ 8 তারিখ 9 তারিখ 11 তারিখ মতান্তরে 12 তারিখ সোমবারকে দিন সুবহে সাদে কর টাইম রাতের শেষ ভাগ দিনের শুরুর ভাগ এই টাইম ইভেন্ট মধ্যে অন আবার জন্ম চাই এককাল্য হজ্জা করে দে কোন আসে কোন উম্মত নয় মুসলমান নয় কিও নয় মনে আলাদা জাতি করা হয় উম্মতে ফসাদি উম্মতে ফসাদি ই লইরে হজ্জা নগরী বেগিন বাদ দিয়ে রে আইসে দিয়ে আনলো খুশি হতে আইলে ইন কেন নগরলে ইবার সামনে গেলে চেহারা কিভাবে দেখা যাবে এতাল্লাই ইসলামের মধ্যে যেহেতু রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ হিজরত করে মদিনা শরীফ গিয়ে মদিনার আনসারি মুসলমান যারা আছে ইতারা বছরে 2 দিন ঠিক করে লইয়ে এই 2 দিনের মধ্যে আনন্দ ফুর্তি করিব উল্লাস করিব ইতারা কিছু এনজয় করিব কিছু হই হুল্লাস করিব আনন্দ করিব তখন সাহাবায়ে কেরাম এই আনসারি মুসলমান নতুন আল্লাহর নবী মুসাল্লাত মা হাদানিল ইয়ামান এই 2 দিন কি قالوا كنا نلعب ونفرح فيها يا رسول الله হুজুর আর 2 দিন ঠিক করে কি দেরি এই 2 দিনের মধ্যে কে বেরাইম একজন করে একজন যাইম সেমা হাইম নুরুস হাইম ইয়ান হাইম একা আনন্দ ফুর্তি করিম দেরি আল্লাহর পয়গম্বর হদ্দেন না এই 2 দিন খুশি করি বললা জিন ঈদ আর ঈদিন যদি ধর্মের বিষয় এটা হয় মন গড়া বানাইলে ইয়ান কোনদিন ধর্ম অন্য পারে আই নবী তোমার আর ইয়াত কোন আরো উত্তম 2 দিন ঠিক করে দিন আল্লাহর হুকুমে 1 নম্বর পবিত্র হজ এবং কুরবানি উপলক্ষে ঈদুল আযহা পালন করিবা 2 নম্বর রমজান উপলক্ষে ঈদুল ফিতর পালন করিবা ইসলামত মধ্যে ঈদ দুইয়ান ইয়ার বাদ দিয়ে জিন আছে ইন হয়তো আই বানাই আল্লাহ বললাই হয়তো অন বানাইন অনাল্লাহ বললাই এছাড়া অন্য হন ঈদ ইসলামত নাই চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করে গিয়ে খুশি নে বেজার খুশি আইসি দিয়ান রহজে মিলাদুন নবী আমল করা যায় মিলাদুন নবী আমল করেন মানে কি আর পয়গম্বর জন্ম লাভ করি কিনা এপ্রিল মাসের 20 তারিখ 570 বা 71 খ্রিস্টাব্দ, জ্যৈষ্ঠ মাসের 1 তারিখ 628 বঙ্গাব্দ, রবিউল আউয়াল মাসের 2 তারিখ 3 তারিখ 4 তারিখ 8 তারিখ 9 তারিখ 11 তারিখ মতান্তরে 12 তারিখ সোমবারকে দিন সুবহে সাদে কর টাইম রাতের শেষ ভাগ দিনের শুরুর ভাগ এই টাইম ইভেন্ট মধ্যে অন আবার জন্ম চাই এতাল্লাই মিলাদুন নবী মানে নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করিবে মানুষ হলেরও হইবে হুজুর জন্ম লাভ করিবার আগে কি কি হইছে হযরত আমানা রাদিয়াল্লাহু আনহা হুজুরের গর্ভ ধারণ করি কি বরকতের দৃশ্য হইবে নিজে নিজে অনুভব করি গেছে ইম্প্যাক্ট মানুষ হলেরও হইবে নবীর মুহাব্বত বাড়িব কিন্তু মেইন টার্গেটটা হইবে সিরাতুন নবী মানে কি আর মাথা টুজিবে সিরাতুন নবী আর মুখদারি সিরাতুন নবী আর সুন্নতি পোশাক সিরাতুন নবী 5 ওয়াক্ত নামাজ সিরাতুন নবী গরর পর্দা সিরাতুন নবী ইন বেগিনে যদি সিরাতুন নবী ইন বেগিন বাদ দিয়ে রে আইসে দিয়ে লোক খুশি হতে আইলে ইন কেন নগরলে ইবে সামনে গেলে চেহারা কিভাবে দেখাবে ও নোয়া জামাই যদি ও রতাইয়ে নোয়া জামাই যদি ও রতাইয়ে আলালি হল ন খুশি হয়ে ন দুলাভাই আসছে ফুল দে হেন দে কিন্তু যাইয়ে রে বেচারা বেন নাট হইতে গিয়ে দে হ্যাঁ আসরত তো না হর কে পুষারও না হলো কি আল্লাহ সে সর্বত দূরের হঠাৎ তীরে পানিও না হবে ইতে চেহারা হালা করে গিয়ে ঘর যাই রে বউ না হন না ওর গেলে হল্লার কি হালিয়া নমাতি কি হালিয়া তুই আর নাম ধরিস তোর বর কেন না হইবে না তুই গিয়ে দিতে খুশি নয় কেন খুশি নয় মানে নাচছে যে তো এক খেল লাগে ফুসার তো না লাগে এর পানি না হতে খুশি হইব না নারাজ হইব নারাজ হয়ে যাব কিন্তু আইসে দিয়ে উঠেরা খুশি হল আইসি কি ইয়ান ফুসার না লনে আইসে দিবে নারাজ হইবে আল্লাহর পয়গম্বর দুনিয়াতে আগমন করে গিয়ে আই খুশি দিন নয় অনেক খুশি দিন নয় আসমান জমিন পাহাড় পর্বত সব কিছু এবং কি সমুদ্রের মাছ পর্যন্ত ব্যাগুণ খুশি সমস্ত আল্লাহর সৃষ্টি জগৎ খুশি আনন্দিত কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু আল্লাহর পয়গম্বরের আগমনে সমগ্র পৃথিবী খুশি
কিন্তু আল্লাহর পয়গম্বরের ওয়ালাদতে রূহানি জিবে আছে, ও গোয়েদে ওয়ালাদতে জিসমানি শারীরিক জন্ম, আরোগ্য আছে যে আধ্যাত্মিক জন্ম ওয়ালাদতে রূহানি। হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি খুতবাতের মধ্যে লেখেন আল্লাহর পয়গম্বরের জন্ম দুই ভাগ, উগ্র হয় যে শারীরিক জন্ম আর উগ্র হয় যে আধ্যাত্মিক জন্ম। শারীরিক জন্ম জিবে আছে, ইবে সর্বপ্রথম ইবের মধ্যে খুশি উদযাপন করি তখন আবুল আহাবের বাঁধি আছে, ইবের দাম প্রায় 15-16 লাখ কি হবে বর্তমান রেট অনুযায়ী। এই আবুল আহাবের বাঁধি ইবের নাম সুয়াইবা, ইবাই যাইরা আবুল আহাবের সংবাদ দে, ও আমার মালিক মুনিব, অনর মৃত ভাইয়ের গরদ মধ্যে এমন এক সন্তানের আগমন হইয়ে জিবা চাঁদর তুনো সুন্দর, সূর্যর তুনো সুন্দর। আবুল আহাব হয়তো তুই যাতে সংবাদ দিয়স তুলে যায় তারা যেতুন আজাদ করে দিল। জিসমানি জন্ম মান্য, কিন্তু যাতে 40 বছরত আল্লাহর পয়গম্বর যাতে নবুয়ত প্রাপ্ত হইয়ে মানুষ হলের জীবন পেশ করে গিয়ে এই অবস্থার মধ্যে ভারত এর একসময় বলে আল্লাহ রসুলে রুমাল গুড়ার সাদা রুমালেরই এই সাদা এটা ইন বাদার নেই। আরবের মধ্যে একটা নিয়ম আছিল যে হনকি আরে ডাহা বললি না মেঘে চৌ, হ্যাঁ আরবের একটা নিয়ম আছিল যে কি আর যদি একখান দিয়ে ডাহা বললে হ্যাং করে করে রুমাল ঘুরাইতো, রুমাল ঘুরাইলে মানুষে মনে করতে যে এখন দরহারি হাতা হবে ডাহের। আল্লাহর পয়গম্বর হ্যাং করে রুমাল ঘুরাইয়ে মক্কার সমস্ত নেতা কেতা সমস্ত গরিব ধনী ব্যাগ কোন আয়ের উপস্থিত আয়ের ইতরা হদ দে হদে তোমার আর চিনে না, তোমার কেন চিনি, তোমার নাম মোহাম্মদ। তা আয় কেন হতা হইলে তোমরা বিশ্বাস করিবে না? হয়তো আশ্চর্য যেদিন হতা হইও তোমার একখান হতে তারা অকার্যকর ন দেই নিচে ন দেই দেখি সত্য হই, তুই বিশ্বাস কেন করতে না? জাররাবনাকা মিরারা, অনেকবার আর তোমার যাচাই করবি, ইনকোয়ারি করবি, অনুসন্ধান করবি, জাস্টিফাই করবি, পরীক্ষা নিরীক্ষা করবি অনেকবার। মা নারা ফিকা ইল্লা সিদকা, তোমার ভিতর সততা সত্যবাদ আর কিছু না দে তুই হ আর বিশ্বাস করবি। আল্লাহর পয়গম্বর যাতে তৌহিদের দাওয়াত দিয়ে সর্বপ্রথম জিবাই উজুর আইসি দিয়ে খুশি 12 লাখ টাকা খরচ করি রে বাঁধি আজাদ করে দিন এই আবুল আহাব হাতল দিয়ে গিয়ে এতাল্লাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন মিলাদুন নবী বিশ্বাস করিবে, মানিবে, আলোচনা করিবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শরীয়ত নেই সিরাতুন নবী ইন সার্বক্ষণিক পালন করিবে। দুনিয়ার সমন্বয়ে মানিলে এবার হয়তো নবীর আশেক নবীর উম্মত একখান লোক হজ্জা করে দে, কোন আশেক নয়, উম্মত নয়, মুসলমান নয়, কিও নয়, মনে আলাদা জাতি করে হয়তো উম্মতে ফসাদি, উম্মতে ফসাদি ই লইরে হজ্জা নগরী ই লইরে হজ্জা ফসাদ গড়িয়ে সারা পৃথিবীর বেইমানা সে ফায়দা নেই। আর টার্গেট হয়ে যেতে হুজুর দুনিয়াতে আগমন করি গিয়ে ইয়েন আর বেগুনে মানিব আগমন করি গিয়ে ইয়েন ন মানিলে তুই সির থার মানিবে। এতাল্লাই মিলাদুন নবী বিশ্বাস করি গিয়ে মিলাদুন নবীর স্মরণে আর উজুরের জন্ম বৃত্তান্তি মানুষ হলোর হাসে হইম, কিন্তু সিরাতুন নবী ইয়ানের পুঙ্খানো বাস্তবায়ন করি গিয়ে এলে যদি গরিবদের কি দেয় তো সিরাতুন নবী মিলাদুন নবী মানানি। আল্লাহ বেগুনের তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।